আজ গুরগাঁওতে সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে, তাই সন্ধ্যাবেলায় আজকে আমি একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি টোফুর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই টোফুটাকে আমি 200 গ্রাম টোফু নিয়েছি। এটাকে গুনগুনা গরম জলে আমি 1 চামচ ভিনিগার দিয়ে 2 মিনিটের জন্য রেখেছিলাম। বন্ধুরা, টোফু সয়াবিনের দুধ দিয়ে তৈরি হয়, আর এটা দেখতে পনিরের মতনই, কিন্তু প্রোটিন খুব বেশি পনিরের চাইতে এতে। এবার টোফুটাকে আমি জল থেকে তুলে আমি এইরকম শেপ দিয়ে নেব। বন্ধুরা, এই টোফুর যে হেলথ বেনিফিট না, পনিরের চাইতে অনেক বেশি। আপনারা চাইলে এরকমও শেপ দিতে পারেন, কিন্তু আমি স্কোয়ার শেপ দেব, ছোট ছোট। এবার কাট করা হয়ে গেলে একটা প্লেটে শিফট করে নেব টোফুগুলোকে। এই রেসিপির জন্য একটা চাটনি আমাদের বানিয়ে নিতে হবে। সেই জন্য আমি নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদা, 10 থেকে 12টা রসুনের কোয়া। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এগুলো ঢেলে দেব। সঙ্গে ডালবো পুদিনা পাতা আর ধনে পাতা, আর ঘরে জমানো টক দই আমি নিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন, আর স্বাদ মতো নুন, ছোট চামচের 2 চামচ আমি নুন দেব। এবার এটার পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে 1 চামচ কর্নফ্লোর, 1 চামচ গরম মশলা পাউডার, 1 চামচ আমি দিয়েছি নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। ছোট চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, আর 2 চামচ ওই ধনে পাতার চাটনিটা, যেটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব ছিল। এবার হাফ লেবুর রস আমি দিয়ে দেবো নিগড়ে। সঙ্গে আমি দিয়ে দেবো কসুরি মেথি। এটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, একটু হাত দিয়ে ঘষে কসুরি মেথিটা দিয়েছি। সঙ্গে সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ মতন, দিয়ে একটু মিক্স করে নেব ভালো মতন চামচ দিয়ে। এবার এই যে টোফুগুলো কেটে রেখেছিলাম না, ওই টোফুগুলো আমি দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। হালকা হাত দিয়ে মিক্স করতে হবে, মানে একদম আস্তে আস্তে ধীরে ধীরে, নইলে টোফুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। আধা ঘন্টা পরে দেখুন এরকম হয়ে গেছে। এবার একটা প্যানে আমি তেল গরম করেছি। বন্ধুরা, আপনারা চাইলে এটা বাটার, ঘি দিয়েও করতে পারেন। আমি তেল দিয়ে করেছি। তেলটা গরম হয়ে গেলেই এই ম্যারিনেট করা টোফুগুলো আমি দিয়ে দেব, দিয়ে ফ্রাই করব উল্টে পাল্টে ভালো মতন। ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামে আছে। এবার আমি দিয়ে দেব শিমলা মির্চ আর পেঁয়াজ, যেটাকে এইরকম শেপ দিয়ে আমি কেটে রেখেছিলাম। টোফুগুলোকে ভালো মতন নেড়ে চেড়ে দুটো সাইডই ভালো মতন ফ্রাই করে নিতে হবে আমাদের। এক সাইড ভালো মতন হয়ে গেছে, দ্বিতীয় সাইডে এইভাবে উল্টে নেব। বন্ধুরা, এটা খেতে দারুণ লাগে আর খুব বেশি উপকারী কিন্তু এটা। অবশ্যই ঘরে বানাবেন। এটা যদি বাটার দিয়ে করেন না, তাহলে টেস্ট খুব সুন্দর হবে, গন্ধ খুব সুন্দর আসবে। এবার ভালো মতন 2 সাইড হয়ে গেছে। আর তেল অথবা ঘি যা দিয়ে করেন না কেন, একদম অল্প দিলেই হয়ে যাবে। আজকাল টোফুটা বন্ধুরা সব জায়গাতেই পাওয়া যায় কিনতে।
এটা আজকাল অনলাইনেও পাওয়া যায়, আর তাছাড়া বাইরে থেকেও যে কোনো মাদার ডেয়ারি অথবা বড় গ্রসারি শপেও পাওয়া যায় কিনতে। হয়ে গেছে আমাদের তৈরি, ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন শিমলা পেঁয়াজও ভালো মতন সেকে গেছে। হয়ে গেছে আমার দারুণ টেস্টি আর হেলদি টোফুর স্ন্যাক্স। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন যে খেতে কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কমেন্ট করে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।